রাজনৈতিক দলগুলোর সমর্থন ছাড়া প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন সম্ভব নয় জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা করবে ইসি। সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটিং সিস্টেম উন্নয়ন সংক্রান্ত আয়োজিত সেমিনারে কথা বলেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, সবার সহযোগিতা পেলে প্রবাসী ভোটিং এবারের নির্বাচনে সীমিত আকারে শুরু করা হবে। সেমিনারে রাজনৈতিক দল, গণমাধ্যম সম্পাদক, সুশীল সমাজের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ সংশ্লিষ্টরা অংশ নেন। প্রবাসী ভোটিংয়ের বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি অনলাইন ভোট, প্রক্সি ভোট ও পোস্টাল ব্যালট এই 3 পদ্ধতি নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন। এলডিবির প্রেসিডিয়াম সদস্য চৌধুরী হাসান সোহরাওয়ার্দী বলেন, এরই মধ্যে নির্বাচন কমিশনের ডাটাবেজ হ্যাক হয়েছে। বিষয়টি মাথায় রাখার পরামর্শ দেন তিনি। গণ অধিকার পরিষদের রাশেদ খান বলেন, কমিশন যে 3টি পদ্ধতির বিষয়ে চিন্তা ভাবনা করছে প্রত্যেকটিতে কিছু না কিছু ত্রুটি আছে, যার মাধ্যমে জালিয়াতির আশঙ্কা আছে। জামায়াতের প্রচার সম্পাদক মতিউর রহমান আকন বলেন, নির্বাচন কমিশন 3টি পদ্ধতির কথা বলেছে, 15 দিনের মধ্যে তারা তাদের পরামর্শ দেবে। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যদি সমর্থন না দেন, আমাদের যত এক্সারসাইজ আছে which will all end in futility. All exercises will end in futility যদি আমরা রাজনৈতিক দলের সমর্থন না পাই। কারণ এই সমস্ত কাজে আউট অফ কান্ট্রি ভোটিংয়ে একটা ধরনের সিম্পলিসিটি যেমন ইম্পর্টেন্ট, তারপরে আইন কানুনের পরিবর্তন যাতে যথাসম্ভব কম করতে হয়, কস্ট ইফেক্টিভ যাতে হয় এবং মানুষের ট্রাস্ট যাতে থাকে, এগুলো সব এনশিওর করে আমাদেরকে আগাতে হবে।